ঘরে কিছুটা সলিড চিকেনের পিস ছিল, সেগুলো দিয়ে কি করব বুঝে না পেয়ে এই গরমের মধ্যেই তৈরি করে ফেললাম একটু একদম আমার মতো করে চিলি চিকেন। খুব সহজভাবে একটা গ্রেভি চিলি চিকেন তৈরি করছি। কোনো রেস্টুরেন্ট স্টাইল কিংবা অনুষ্ঠান বাড়ি কোনো কিছুর মতনই না, একদম আমার স্টাইলে তৈরি করছি। একদম ঝটপট তৈরি হয়ে যাবে, আর এই চিলি চিকেন কিন্তু গরমের মধ্যেও খেতে পারবেন, এতটাই সহজভাবে তৈরি করব। এই যে কিছুটা বেশ বোনলেস চিকেন ছিল আমার কাছে, অনেকটাই রয়েছে, কি করব বুঝে উঠতে পারছিলাম না। কোনোটা পিস একটু ছোট, আবার কোনোটার পিস একটু বড় করা ছিল। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। এর জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, এতে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আমি 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর দেব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এবার এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। অল্প করে কর্নফ্লাওয়ার দিলে বা এই পরিমাণে যেগুলো দিলাম তাতে কিন্তু কোটিংটা খুব হালকা একটা পাতলা লেয়ার হবে, তাতে কিন্তু মানে চিকেনটা খেতে ভালো লাগবে। সেই জন্য ঠিক যে পরিমাণের আমি এগুলো দিয়েছি সেই পরিমাণেরই চেষ্টা করবেন দেওয়ার। তো এখানে চিকেন আছে প্রায় 500 গ্রামের মতো। এবার এটাকে মেখে টেখে আমি রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণ একটা সস বানিয়ে নেব। সস বানানোর জন্য একটা বাটির মধ্যে লাইট সয়া সস নিয়ে নিচ্ছি। এই 1 চামচের মতো, মানে 1 টেবিল চামচ নিয়ে নিলাম লাইট সয়া সস। এতে দেব প্রথমে দিচ্ছি রেড চিলি সস 1 টেবিল চামচ, এই যে এটা হচ্ছে রেড চিলি সস। এবার দিয়ে দেবো গ্রিন চিলি সস, সেটাও আমি ওই 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচ দেব টমেটো সস। এতে একটু চিনি মেশাবো, হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার সসটাকে মিশিয়ে নেব। সসটার সমস্ত সসগুলোকে একসাথে মিশিয়ে একটা সস তৈরি করে রেখে দিচ্ছি। কাজটা আমার এগোনো হয়ে গেল, এবার রান্নায় চলে যাব। এর জন্য দেখুন কড়াইতে বেশ খানিকটা হোয়াইট অয়েল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটা একটা করে চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো দেখে বুঝতেই পারছেন একদম একটা পাতলা লেয়ারযুক্ত চিকেনগুলো ফ্রাই হবে। অনেকটা চিকেন রয়েছে, একসাথে ভাজা যাবে না, সেজন্য দুটো ব্যাচে ভেজে নেব। এক পিঠ একটু হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়ে আরেক পিঠও ভেজে নিচ্ছি। একটু লো আছে এগুলোকে ভেজে নিচ্ছি, যাতে ভেতর থেকেও চিকেনটা মোটামুটি একটু নরম হয়ে যায়। এগুলোকে খুব একটা ক্রিস্পি করার প্রয়োজন নেই, এগুলোকে একটু হালকা আছে কম আছে ভাজলে ভেতর থেকেও কিন্তু চিকেনটা বেশ ভাজাও হয়ে যাবে আর জুসিও থাকবে। চিকেনগুলো মোটামুটি আমার ফার্স্ট ব্যাচের ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার উঠিয়ে রেখে দেব। পরের ব্যাচের চিকেনগুলো একই রকমভাবে দিয়ে অল্প আছে এগুলোকে ভেজে উঠিয়ে রেখে দেব। এমনভাবে একটা চিলি চিকেন তৈরি করব যেটা খুবই কিন্তু হালকা হয় আর সহজপাচ্য হয়, কারণ গরমের দিনে তো খুব রিচ খাবার খাওয়া যায় না। আমার মনে হয় এই ধরনের চাইনিজ খাবারগুলো খুব বেশি মশলাপাতি যেহেতু থাকে না, তার জন্য গরমের দিনে একটু ওই স্টু হালকা ঝোল খাওয়ার থেকে যদি স্বাদ বদল করা যায় এরকম ধরনের চিলি চিকেন বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু এটা প্রায় সময় বানাই, কারণ খেতে বেশ ভালো লাগে। রাত্রিরে বিশেষ করে রুটি দিয়ে এই চিলি চিকেনটা কিন্তু খুব টেস্টি হয়। চিকেনগুলোকে এবারেও তুলে রেখে দিলাম। বাদবাকি যে তেলটা রয়েছে তেলটাকে কমিয়ে নিচ্ছি। ওই 1 থেকে 1.5 চামচের মতো তেল রেখে দিয়ে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আচ্ছা, চিলি চিকেনে পেঁয়াজগুলো মোটামুটি একটু মানে ডাইস করে কাটা হয়, লেয়ারগুলোকে খুলে নেওয়া হয়। আমি কিন্তু অত কিছু ঝামেলা করিনি, একদম স্লাইস করে কুচিয়ে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকেও কুচিয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে এগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি।
হালকা করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নিয়ে এতে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, যতটা ঝাল প্রয়োজন হবে। আমি 3-4টে মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ওই 1.5 টিস্পুনের মতো দিয়ে দিলাম। এবার হাই হিটে আদা রসুনটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তবে খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না। এবার এই সসটা দিয়ে দিলাম যেটাকে তৈরি করে রেখেছিলাম। সসটা দিয়ে এবার এগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সসের কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে এই সসের সাথে একটু মিশিয়ে নেব। তার আগে একটু স্বাদ মতো লবণ দিলাম। লবণটা একটু বুঝে দিতে হবে, অনেকটা সস গেছে, সসের মধ্যে বেশ খানিকটা লবণ থাকে। লবণটা দিয়ে একটু ভালো করে চিকেনটার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবেও কিন্তু চিকেনটা রাখতে পারেন। আমি কিন্তু আজকে গ্রেভি চাউমিন করবো, সেই জন্য আমি কিন্তু এরকম রাখছি না। আপনারা যদি ড্রাই চিলি চিকেন খেতে চান এইভাবেও এটা নামিয়ে নিতে পারেন। জাস্ট অসাধারণ লাগে, শুধু মুখেও ভালো লাগে, আবার রুটির সাথে ফ্রাইড রাইসের সাথে তো ভালো লাগবেই। একটু ভালো করে মিক্সড করে নিয়ে চিকেনটাকে এবার ওই সসের বাটিটাতেই 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি, সেই জলে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর তার সাথে আরও 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু গ্রেভিটা ঠিক হওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটু রান্না হতে দেব। ঠিক গ্রেভিটা আমি যতটা প্রয়োজন আপনারা রাখবেন। আমি একটু গ্রেভি রেখেছি, কারণ যেহেতু এটা রাত্রিরে রুটি দিয়ে খাওয়া হবে সেই কারণে একটু গ্রেভি রেখেছি। আর আবার এটা মানে অনেকটা ঠান্ডা হয়ে গেলে কিছুটা আবার শুকিয়ে যায়, মানে একটু টেনে নেয়, সেই জন্য গ্রেভিটা ঠিক এইভাবেই রেখেছি। অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন। আমি যেভাবে তৈরি করলাম, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। একই রকমভাবে না খেয়ে একটু অন্যরকমভাবে খেয়ে দেখুন, রুটির সাথে ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে। আজকে চিলি চিকেনের রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না।